দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালী নিয়েনেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে ছোট্ট করে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। সে বিষয়টি হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্রে আপনারা যারা জনতারা যারা রয়েছেন বা যারা গণদেবতারা যারা রয়েছেন, আপনারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করেন এবং গণতন্ত্রে আপনাদের অধিকার যে রয়েছে সেটা সর্বাগ্রে রয়েছে। গণতন্ত্রে একটা সময় দেখা যায় যে মানুষ যখন জেগে ওঠে, মানুষ যখন প্রশ্ন করতে শিখে যায়, তখন কিন্তু গণতন্ত্র এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যে মানুষ সেখান থেকে কিছু একটা আশা করে। এমনই এক ঘটনা আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে। সেটা হচ্ছে বিহারে নীতিশ কুমারের যে সরকার রয়েছে, সেই সরকারের কয়েকজন মন্ত্রী, নেতা, বিধায়ককে আজকে জনতার যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের সামনে এসে পড়তে হয়েছে। আমরা কি লক্ষ্য করতে পেরেছি সামাজিক মাধ্যমে বিভিন্ন জেলা থেকে বিহারে এই ধরনের খবরগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। সেখান থেকে একটা স্পষ্ট বার্তা আমরা পেয়েছি বা আপনারা পেয়েছেন বা আপনারা বুঝতে পেরেছেন যে গণতন্ত্রের মধ্যে যে গণদেবতারা যারা রয়েছেন বা আপনারা যারা জনতারা যারা রয়েছেন, আপনাদের ক্ষমতা কতখানি। যখন আপনারা তার মূল্যায়ন আপনারা করতে পারবেন, তখন গণতন্ত্র সুস্থির থাকবে এবং এই গণতন্ত্রের কারণে মানুষ যারা আপনারা রয়েছেন, আপনারাও সামনের দিকে এগিয়ে যাবেন, দেশ এগিয়ে যাবে, রাজ্য এগিয়ে যাবে। আজকে আমরা কি দেখতে পেয়েছি? সামনেই আসন্ন বিহার নির্বাচন, বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। সামাজিক মাধ্যমে যে সকল বিষয়গুলো সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো দেখে কিন্তু মানুষ অবাক হচ্ছেন না, মানুষরা খুশি হচ্ছেন। যে সকল নেতারা একটা সময় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, স্বাস্থ্যমন্ত্রী বিহারের নীতিশ কুমার সরকারে, ওনাকে এলাকার মানুষরা ইট পাটকেল দিয়ে ওনার গাড়িকে আক্রমণ করেছে। বাধ্য হয়ে একজন মন্ত্রীকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন। ওনার সঙ্গে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও একজন স্বাস্থ্যমন্ত্রীকে, যিনি বর্তমানে এখন বিহারের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, ওনাকে মানুষ এইভাবে অপমান করে এলাকা থেকে বের করে দিয়েছেন। এবং আরও অনেক ঘটনা আপনারা প্রত্যক্ষ করতে পেরেছেন। বিহারে আরেকজন মন্ত্রীকে এলাকার মানুষরা যখন প্রশ্ন করছেন, যখন উনি সঠিকভাবে উত্তর দিতে পারছেন না, তখন ওনারা ওই মন্ত্রীকেও দৌড়ের উপর রেখেছেন। বাধ্য হয়ে ওই মন্ত্রী নিজের ধুতিটুকুকে আগলে কোনো মতে সেখান থেকে নিজের প্রাণকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এটাই তো হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা 2018 সালে দেখেছিলাম ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের মাধ্যমে যে ভোটাধিকার প্রয়োগ, সেটা কিন্তু আপনারা প্রত্যক্ষ করেছেন। আমি বারবার বলি, 2018 সালে যে বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংঘটিত হয়েছিল, রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত মানুষ ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিয়েছেন এবং একটি সুষ্ঠু সরকার আপনারা সিলেক্ট করেছেন। সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের নিরিখে এই বিজেপিকে আপনারা ভোট দিয়ে ক্ষমতা এনেছেন। তো যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে বিহারে সামনেই বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের প্রাককালে মন্ত্রীদেরকে, নেতাদেরকে এবং যারা বিধায়ক রয়েছেন তাদেরকে জনগণ প্রশ্নবাণে জর্জরিত করেছেন এবং বাধ্য হয়ে ওনারা নিজেদের প্রাণ হাতে নিয়ে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এমন ঘটনা কেন হচ্ছে? যে সকল জনতা একটা সময় ওই সকল নেতা, বিধায়ক এবং মন্ত্রীদের পেছনে পেছনে ঘুরতেন, আজকে ওই সকল জনতার দৌড়ানি খেয়ে ওনাদেরকে পালাতে হচ্ছে। এই ধরনের যে ঘটনা সংঘটিত হবে, ওই সকল নেতা, মন্ত্রী, বিধায়করা কি একবারের জন্য আন্দাজ করতে পেরেছেন? বিহারের জনগণ বলতে চাইছেন, আমরা কাজ চাই। মাইকে ভাষণ, মাইকে প্রতিশ্রুতি, এইসব দিয়ে আমাদের পেট ভরবে না। আমাদেরকে কাজ দিতে হবে, আমাদের সমস্যা নিরসনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। মাইকে ভাষণ তো অনেকেই দিতে পারেন, প্রতিশ্রুতি অনেকেই দিতে পারেন। কতজন নেতা, কতজন বিধায়ক, কতজন মন্ত্রী আমাদের জন্য কতখানি করেছেন? এই প্রশ্ন কিন্তু নিয়ে আজকে হাজির বিহারের জনগণ। বিহারের জনগণ এখন জানতে চাইছেন, সরকারের কাছ থেকে কৈফিয়ত তলব করছেন। এতদিন জনতা চুপ ছিল, এখন
জনতা আজকে জানতে চাইছে সরকারের কাছ থেকে, নীতিশ সরকারের কাছ থেকে, যে 4.5 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা জনগণের জন্য কি কি করেছেন। আজকে কিন্তু কৈফিয়ত চাওয়া হচ্ছে। তাই আজকে আমি এই আলোচনাটুকু করলাম যে কোনো সরকার বা কোনো দল যখন ক্ষমতায় চলে আসে, তখন ওনারা বা ওনাদের মধ্যে কয়েকজন জনগণকে চাকরের মতন ওনারা ব্যবহার করে থাকেন বলে আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করতে পারছি। আজকে 2018 সালে যদি আমি ত্রিপুরা রাজ্যের কথা বলি, একটা সময় বামফ্রন্টের কিছু নেতা মন্ত্রীরও অধ্যত্ত আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই কারণে 2018 সালে রাজ্যের সাধারণ জনগণ এই সাধারণ অবাধ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। আপনারা সব কিছু পারেন। যে সরকারটুকু ত্রিপুরা রাজ্যে 30 বছর কন্টিনিউ শাসনভার ওনাদের হাতে নিয়ে রাজ্যকে শাসন করেছেন, এক লহমায় একটা অবাধ নির্বাচনের মাধ্যমে আপনারা সেই সরকারকে ফেলে দিয়ে নতুন বিজেপি সরকারকে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করেছেন। রাজ্যের মানুষ কিন্তু বর্তমান বিজেপি সরকারের কাছ থেকে কিন্তু কৈফিয়ত চাইবে। অনেকে বলছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে না, বিভিন্নভাবে ভোটের মাধ্যমে কারচুপি হচ্ছে, যার কারণে মানুষ এগিয়ে আসতে পারছে না বা ভয় পাচ্ছে। আমরা গত বিধানসভাতেও দেখেছি, রামনগর 7 নম্বর কনস্টিটিউন্সিতে যখন মানুষরা ভোট দিতে যাচ্ছিলেন, কিছু কিছু কতিপয় দুষ্কৃতিকারী ওই সকল জনগণকে রাস্তায় আটকিয়ে রেখে ভোটদানে বাধা দিয়েছিলেন। এই 7 নম্বর আগরতলা যে 7 নম্বর কনস্টিটিউন্সি রয়েছে সে তার কথা বলছি। কিন্তু মানুষ সেই বাধাকে, সেই সমাজদ্রোহীদের উপেক্ষা করে দলে দলে কিন্তু সেখানে মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে গেছেন। তো এটাই আলোচনার মুখ্য বিষয় যে সরকার যখন একটা গঠিত হয় ত্রিপুরা রাজ্যে একটা দলের মাধ্যমে, যে সকল নেতা বিধায়ক বা মন্ত্রীরা আজকে রয়েছেন, অনেকে বলছেন যে কিছু কিছু নেতা বিধায়ক মন্ত্রী বিভিন্ন দল ত্যাগ করে আজকে বিজেপি দলে এসে যোগদান করেছেন। অনেকে আবার বলছেন যারা জনগণের সেবা করতে চান, সে যে দলে আছে সে দলে থেকেই জনগণের সেবা করতে পারেন। অনেকে আবার বলছেন যে এই সকল নেতা মন্ত্রী বিধায়ক যারা অন্য একটি দল ত্যাগ করে নতুন একটি দলে এসেছেন, তারা কখনোই জনগণকে ভালোবাসতে পারেন না অন্তত পক্ষে। এগুলো কিন্তু সমালোচকরা বলছেন। যারা জনগণের সেবা করতে পারেন তারা যে দলে থেকেছেন, যে দলটাকে বিশ্বাস করে করেছেন, সেই দলে থেকেই কিন্তু করতে পারেন। একটা দলের মধ্যে নীতিগত বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, সেগুলো আলোচনার মাধ্যমে দলের মধ্যে আলোচিত হতে পারে, সমস্যা নিরসন হতে পারে। কিন্তু সুযোগ বুঝে যখন কোনো নেতা বা নেত্রী তার আগের দল ত্যাগ করে নতুন একটি দলে নিজেকে সঁপে দেন এবং পরবর্তী সময়ে বিধায়ক হন বা মন্ত্রী হন, তারা কখনোই জনগণের সঙ্গে সেই ধরনের অ্যাট্রাকশন তৈরি করতে পারে না বলে সমালোচকরা মনে করছেন। তাই অনেকে আজকে বিহারের যারা জনগণ রয়েছেন তারা আজকে মুখ খুলতে শুরু করেছেন। যে সকল নেতা নেত্রীদের পেছনে হাজার হাজার মানুষ থাকতেন বিশাল করে, একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন সমবায় মন্ত্রী, তাদেরকে যেভাবে দৌড়ানিতে রেখেছে বিহারের জনগণ, সেটা কিন্তু ওই মন্ত্রী কিন্তু সাথে স্বপ্নেও হয়তোবা ভাবতে পারেননি যে সকল জনতা আমার আগে পিছিয়ে থাকতেন, আমাকে এত সম্মান করতেন, আজকে এখন তারা আমাকে দৌড়ানিতে রাখছেন। তাই যারা যারা কাজ করছেন, যারা মানুষের জন্য কাজ করছেন, যারা মানুষের হয়ে কাজ করছেন স্বল্প পরিসরে, জনগণ কিন্তু বুঝতে পারেন। আর যারা যারা কামাই বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই দলকে সামনে রেখে বা বিভিন্ন দলকে সামনে রেখে, তারাও কিন্তু মানুষের চোখে ধীরে ধীরে কিন্তু উন্মোচিত হবে। তখন মানুষের যে বাঁধ ভাঙা যে তার প্রশ্ন, সেগুলো কিন্তু সামনের দিকে চলে আসতে শুরু করবে। বিহারে যে ঘটনা আমি আপনাদেরকে বলেছি, আপনারা একবার দেখুন দর্শক বন্ধুরা, যে নেতা মন্ত্রীদেরকে কিভাবে দৌড়ানিতে রেখেছেন বিহারের জনগণ, বিহারের গণদেবতা। যে গণদেবতারা আগে পিছে ঘুরতেন এই সকল নেতা বিধায়ক মন্ত্রীদের, আজকে এই সকল জনতাই আজকে এই সকল নেতা মন্ত্রী বিধায়কদেরকে দৌড়ানিতে রাখছেন, পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। অনেকের তো ধুতি পর্যন্ত খুলে যাচ্ছে, কোনো মতে ধুতিকে আগলিয়ে রেখে সে পালিয়ে যাচ্ছে। সে কি কোনোদিন ভেবেছিল যে এমন একটা পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হবে? আমরা যদি ত্রিপুরা রাজ্যের নিরিখেও দেখি, যে জনগণ যখন বুঝতে পেরেছে যে
বিগত বামফ্রন্ট সরকার সঠিকভাবে কাজ করেনি, বা তারা তাদের যে কমিটমেন্ট তারা সেটা রাখতে পারেনি। হয়তো আমি আরেকটা কথা এখানে বলে রাখছি, বামফ্রন্ট সেখানে তারা যখন ইশতেহার দিয়েছিল, সেটা 5 টাকার একটি চটি বই ওনারা তৈরি করেছিলেন, সেখানে কোনো ধরনের কমিটমেন্ট কিন্তু ওনারা করেননি। তাই ওনারা দায়বদ্ধ নয় যে আমরা এটা করব বা আমরা এটা করতে পারিনি। কিন্তু রাজ্যের যে বিজেপি সরকার রয়েছে ত্রিপুরা রাজ্যের, ওনারা কিন্তু ভীষণ ডকুমেন্টের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকে জনসমাবেশে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করছেন, কিন্তু জনগণ ওনাদের চোখ কান খোলা রয়েছে। ওনারা কিন্তু বুঝতে পারেন যে সরকার কি করেছে। এখন বিহারের যে আমি আজকে এক্সাম্পল দিলাম, কেন দিলাম, যে বিহারের যে নির্বাচন, সেই নির্বাচন আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষ আজকে প্রশ্ন করতে শিখে গেছে। অনেক নেতা মন্ত্রীরা বা বিধায়করা মনে করেন যে আমি 5 বছরের জন্য ক্ষমতায় এসেছি, আমাকে আর কিছু করার কেউ কিছু করতে পারবে না। সেটা যে সম্পূর্ণভাবে ভ্রান্ত, সেটা আজকে বিহারের জনগণ আজকে প্রমাণ করে দিয়েছে। তাই কোনো রাজ্যেই যদি কোনো নেতা বিধায়ক বা মন্ত্রী এই ধরনের ভূমিকায় অবতীর্ণ হন, মানুষ কিন্তু যখন ক্ষেপে যাবেন, যখন তাদের মানে যখন তাদের ক্ষোভের যে একটা বহিঃপ্রকাশ সেটা উন্মোচিত হবে, তখন কিন্তু নেতা মন্ত্রী বিধায়করা যারা এই সকল কাজ করেছেন, শুধু মাইকের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বা কথা বলে গেছেন এবং কাজের কাজ কিছুই করেননি, মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করবেন। এবং মানুষ যখন প্রশ্ন করতে শুরু করবেন, তখন কিন্তু ওই সকল নেতা মন্ত্রীরা আর ছাড় পাবেন না। তাই এটা বোঝা গেছে যে গণতন্ত্রের মধ্যে যে জনগণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং জনগণের ভূমিকাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আজকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে অনেক সাংবাদিক, যেমন আমাদের মতো অনেক সাংবাদিক রয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে আমরা কথা বলতে পারি না। কেন কথা বলতে পারি না? আপনারা সচেতন, আপনারা ভালো করেই বুঝতে পারেন, কারণ অনেক বাধ্যতা রয়েছে, অনেক বিধিনিষেধ রয়েছে, অনেক কিছু রয়েছে, সেটা আপনারা আমার থেকে ভালো করেই বোঝেন। কিন্তু আমরা কথা বলতে চাই, আমরা আপনাদের জন্য বলতে চাই। আমরা আজকে সাংবাদিকতার কাজ করছি, আমাদের কাজ হচ্ছে সরকারকে প্রশ্ন করা, সরকারকে জিজ্ঞেস করা এবং সরকারকে বুঝিয়ে দেওয়া যে ওই জায়গাতে সেই কাজটুকু হচ্ছে না বা ওই জায়গাতে সেই কাজটুকু হচ্ছে, আপনারা একটু দেখুন। সেখানে কিন্তু সরকার যদি মনে করে বা দল যদি মনে করে সেটা সাংবাদিকের ভুল, সেটা হয়তোবা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমাদের কাজ হচ্ছে সরকারকে প্রশ্ন করা জনগণের হয়ে। কিন্তু বর্তমান সময়ে আমরা সেই ধরনের পরিবেশ কতটুকু পাচ্ছি, সেটা আমি রাজীব একজন সাংবাদিক হিসাবে বলছি না, আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনারা বলতে পারবেন। তাই আমি বলেছি যে আপনারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রয়েছেন বা ত্রিপুরা রাজ্যের যারা গণদেবতারা যারা রয়েছেন, আপনারা রেকর্ড করেছেন, আমি আপনাদেরকে সম্মান করি। আমি কিন্তু বারবার বলি, কেন করি, যে 30 বছরের একটা সুসংগঠিত দল, সেটা হচ্ছে সিপিআইএম তথা বামফ্রন্ট, এই বামফ্রন্টের মতো একটি শক্ত পিলারকে আপনারা একটা সুন্দর ভোটের বাতাবরণের মাধ্যমে অনায়াসে ফেলে দিয়েছেন। কেন ফেলে দিয়েছেন? আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপনাদেরকে অনেক ভীষণ ডকুমেন্টের মাধ্যমে অনেক কিছু করবে বলে সরকার আপনাদেরকে জানিয়েছিলেন। এখন অনেক নেতা মন্ত্রী বলছেন যে বর্তমান বিজেপি সরকার ভীষণ ডকুমেন্টের মাধ্যমে সব কিছু আপনাদের জন্য বা প্রায় সব কিছু আপনাদের জন্য করে দিয়েছেন। এটার বিচারের ভার কিন্তু আপনাদের কাছেই থাকবে, নাহলে আপনারা কিন্তু প্রশ্ন করতে ছাড়বেন না। বিহারের জনগণের মতো প্রশ্ন আপনাদের কাছে কিন্তু রয়েছে। তো সেই কারণেই আমি আজকে এই ছোট্ট আলোচনাটুকু আপনাদের সামনে করলাম এবং অনুষ্ঠানের শেষে আপনারা দেখবেন যে বিহারের নেতা মন্ত্রী বিধায়কদের কিভাবে দৌড়ানিতে রেখেছেন এলাকার জনগণ। তাই অনেকে মনে করছেন যে আমি মন্ত্রী হয়ে গেছি, নেতা হয়ে গেছি, বিধায়ক হয়ে গেছি। মনে রাখবেন আপনার ক্ষমতা 5 বছর, কিন্তু জনগণ যারা রয়েছেন ওনাদের ক্ষমতা একটা দিন, ওনারা সেটা ভোটাধিকারের মাধ্যমে প্রয়োগ করবেন। অনেকে মনে করেন যে মানুষ কি বর্তমান সময়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন? অবশ্যই পারবেন। যেটা আমি বললাম 7 নম্বর কনস্টিটিউন্সিতে একটা সময় ভোরবেলায়, আমি তখন জিরানিয়াতে ছিলাম, আমি খবর পাই যে এখানে এমন ধরনের ঘটনা হচ্ছে যে রাস্তায় কতিপয় সমাজদ্রোহী দাঁড়িয়ে রয়েছে যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে মানুষ। সেটা আমি বলছি না, আপনারা দেখেছেন। কিন্তু মানুষরা সমুদ্রের মতন দেখলাম যে ভোট কেন্দ্রে গেছেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যে সকল সমাজদ্রোহীরা রাস্তায় ভোটদানে বাধা দিয়েছেন তাদের সঙ্গে কোনো কথা বলেননি, অহিংসার মাধ্যমে তারা সেই পথকে টপকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছেন। এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। ভোটদান থেকে কেউ
কাউকে জনগণকে বিরত কেউ রাখতে পারবে না, এবং আগেও রাখতে পারেনি, বর্তমান সময়ও রাখতে পারবে না, সেটাই কিন্তু বাস্তব। এখন ঘটনা হচ্ছে যে বিহারের জনগণের যে ধরনের একটা অবস্থা আজকে সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে, যে জনগণ আজকে প্রশ্ন করতে শুরু করেছে নেতা মন্ত্রী বিধায়কদের, কেন আপনারা কাজ করেননি। সেটাই কিন্তু আজকে প্রশ্ন, যে জনগণ বা গণদেবতা বা জনতা যেভাবেই বলুন না কেন, আপনারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আপনারাই সব কিছু করতে পারেন, আপনারাই তাদের কাছ থেকে হিসাব নেবেন, এটাই কিন্তু বাস্তব। আপনি যদি আপনার হিসাব সঠিকভাবে বুঝে নিতে না পারেন, কারণ আপনি দায়িত্ব দিয়েছেন একটা সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, আপনাদের ভূমিকা অনেক রয়েছে। বিহারের জনগণ আজকে কেন করছে এই ধরনের ঘটনা? কারণ বিহারের জনগণ ওনারা বুঝতে পেরেছেন যে আমরা সরকার প্রতিষ্ঠিত করেছি একটা ভোটদানের মাধ্যমে, এখন আমাদের উচিত তাদের কাছ থেকে কৈফিয়ত তলব করা। ওনারা কিন্তু কৈফিয়ত তলব করছেন, তাই এটাই বাস্তব। যারা নেতা মন্ত্রী বিধায়করা যারা রয়েছেন, ওনারা হয়তো মনে করেন যে আমি 5 বছরের জন্য রয়েছি, আজকে আমাকে আর কেউ কিছু করতে পারবে না, সেটা কিন্তু ভ্রান্ত ধারণা। কারণ সময় কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময় গতিশীল, সময়ের পরিবর্তন অবশ্যই হয়। তো সেই ক্ষেত্রে যে সকল নেতা মন্ত্রী বিধায়করা আজকে ক্ষমতা রয়েছে এবং তাদের কাজ করার প্ল্যাটফর্ম রয়েছে, সুবিধে রয়েছে, তারা অবশ্যই কাজ করবেন এবং জনগণের আস্থা ভাজন ওনারা হবেন। কিন্তু অনেক নেতা মন্ত্রী বিধায়ক বিরোধীরা অভিযোগ করছেন তারা পয়সার অট্টালিকা বানিয়ে ফেলেছেন, যাদের একটা সময় কিছু ছিল না। এই বর্তমান বিজেপি সরকারের কথাও যদি আমি বলি, আজকে বিরোধীরা বলছেন যে যাদের একটা সময় কিছুই ছিল না, যারা রাস্তায় রাস্তায় ঘুরতেন, তারা আজকে এমন পয়সা বানিয়েছেন যা সবাই আজকে ওপেন দেখতে পাচ্ছেন। তো সে জায়গায় কি ধরনের ভূমিকা বর্তমান সরকার বা বর্তমান দল নেবেন, সেটাই আজকে একটা বড় বিষয়। পাশাপাশি আমি বারবার বলি যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন ডক্টর মানিক শাহ, ওনার একটা নাম রয়েছে, ওনার বাবার একটা নাম রয়েছে, ওনারা প্রতাপ প্রতিপত্তিশালী একজন ব্যক্তিত্ব। সেই পরিবার থেকেই আজকে প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। ওনার পয়সার কোনো প্রয়োজন আছে বলে আমি রাজীব ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ আমরা যেহেতু সাংবাদিকতার কাজ করি, আমাদের কাছে খবর রয়েছে। তো সে জায়গায় আজকে এই দলের মধ্যে অনেকে রয়েছেন কিছুই ছিল না, গ্রাম থেকে এসছে, আজকে তাদের কাছে অট্টালিকা। প্রথমেই দেখবেন একটা বড় গাড়ি, তারপর দেখবেন অট্টালিকা সময় একটা বাড়ি, কিছুই করছে না, কিছুই ছিল না, কিন্তু এই 5-7 বছরে সে অট্টালিকা বানিয়ে রেখেছে এবং এই দলকে পুঁজি করে আজকে এই দলটাকে ক্ষতি করছে কোনো না কোনোভাবে। এবং এটা যখন জনগণ ধীরে ধীরে বুঝতে পারবেন, জনগণ আপনারা অবশ্যই তখন প্রশ্ন তুলবেন। যদি আপনাদের প্রশ্নের মধ্যে সেরকম গভীরতা থাকে, অবশ্যই আপনারা প্রশ্ন তুলবেন যে আপনার কাছে একটা সময় কিছুই ছিল না, আজকে আপনি এত বড় অট্টালিকার মালিক কিভাবে হলেন, এত বড় গাড়ির মালিক কিভাবে হলেন। আজকে আমি বিজনেস করছি, আমি রাজীব একদিকে সাংবাদিকতার কাজ করছি, একদিকে আমি বিজনেস করি, আজকে 30 বছর ধরে বিজনেস আমি করছি, আইটি বিজনেস করছি। আমিও তো সেই আস্পর্ধা দেখাতে পারিনি এই 30টা বছরে, এত পরিশ্রম করার পরেও সেই জায়গাতে গিয়ে এখনো পৌঁছতে পারিনি। কিন্তু এত কম সময়ে 7 বছরের মধ্যে কিভাবে এই বর্তমান সময়ে কিছু কিছু নেতা নেত্রী নিজেদের পয়সা এতভাবে বাড়িয়ে নিয়েছেন, এত পয়সা ব্যাংক ব্যালেন্স ফিত করেছেন, এত পয়সা করেছেন যে রাজ্যের বাইরে বড় বড় ফ্ল্যাট আপনারা কিনেছেন, সেটা কিন্তু জনগণ দেখছে। এখন রাজ্যের মানুষ এই বিজেপিকে অনেক ভরসা করে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এনেছে। এখন দেখার বিষয় এই ত্রিপুরা রাজ্যের মানুষ কতটুকু বিশ্বাস করে যে বিজেপি যে ধরনের কমিটমেন্টগুলো করেছিল ত্রিপুরা রাজ্যে, সেটা ওনারা ফুলফিল করেছেন। না হলে কিন্তু আপনারা, আমি যেটা আগে শুরু করেছি, যে বিহারের জনগণ আজকে নেতা মন্ত্রীদেরকে দৌড়ানিতে রাখছেন, ধুতি খুলে ফেলছেন। তো সেটা যাতে সারা ভারতবর্ষে অন্য জায়গায় যাতে না দেখা যায়, তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দল নিশ্চয়ই সচেষ্ট হবেন। কারণ তার কথা একটাই রয়েছে, মূল মন্ত্র একটাই রয়েছে, জনগণ হচ্ছে এই গণতন্ত্রের দেবতা এবং জনগণই হচ্ছে ওই দেবতা, যার মাধ্যমে এই মন্দিরে পুজো হয় এবং গণদেবতারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং আপনারাই সব কিছু নির্ধারণ করেন। সবটা দায়িত্ব রয়েছে আপনাদের উপর ন্যস্ত। এখন আপনারা যেভাবে পরিচালিত হবেন
যেভাবে নিজেদেরকে মানিয়ে নেবেন বা যেভাবে নিজেদেরকে বোঝাবেন সেইভাবেই রাজ্য চলবে, দেশ চলবে। কিন্তু মানুষ যে প্রশ্ন করছেন, মানুষ যে প্রশ্ন করা শুরু করেছেন, সেটা কিন্তু বাস্তবে কিন্তু আজকে পরিলক্ষিত হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের অবস্থা চলছে বিহারের বিভিন্ন জেলায়, সেটা আমি আপনাদের উদ্দেশ্যে মানে দেখিয়ে আমি আমার এই অনুষ্ঠান আমি শেষ করছি। কিন্তু অবশ্যই দর্শক বন্ধুরা দেখতে থাকবেন মৃণালিনী এনএন। নমস্কার।